দেখতে পেয়ে যাই মানে ওটা লোকেদের ঘরে তুমি যাবে বলছো, কি করবো গো এদের? আমি না হলে বেল চুরি করতাম, এ আবার এসে সন্ধ্যাখাড়া চুরি করতে। ফোনটার মধ্যে অনেকগুলো ক্যাশ আছে, তো ঠিক আছে ফোনটার মধ্যে ক্যাশ অনেকগুলো আছে, তো ফোনটাও আছে, তো ফোনটা ফেলে দিয়ে জেঠিমাটা চলে গেছে। আমরা অনেকক্ষণ একজন যাচ্ছে এক্সাম দিতে, তার সঙ্গে দুজন যাচ্ছি, মানে আজকে প্রথমবার আমার মা যাচ্ছে ললুদের স্কুলে। এই দেখো কে আসছে, দেখো মমি আসছে, ললুদের স্কুলে যাচ্ছে মমি আমার সঙ্গে। কেন যাচ্ছে সেটাও তোমাদের জানাবো, তার আগে এখান থেকে বেড়ে প্রচণ্ড রোদ। এতদিন তোমরা যারা আমার ওল্ড ভিডিও দেখেছো তারা দেখেছো যে আমি আর মেজদি এসে এখানে কিন্তু বসি, সেই ফেমাস বেলগাছ আর নিম গাছের তলায় বেলগাছের তলায় বসতাম। কিন্তু এবারে মা এসছে আমার সঙ্গে, কারণ মেজদি ভাই আজকে আসবে না, কারণ রনির পরীক্ষা শেষ। তাই মাকে নিয়ে এসছি, এই যে মাকে দেখো। হ্যাঁ ভালো লাগছে এই জায়গাটা, ভালো লাগছে না? আর উপরে দেখো বেল ধরেছে, বেল গাছ আর নিম গাছের তলায় বসছি। আমি একটু জল বেশি নিয়ে এসেছি বলতো, কেন জলটা কি খেতে? এতদিন তোমরা যারা আমার ওল্ড ভিডিও দেখেছো তারা দেখেছো যে আমি আর মেজদি এসে এখানে কিন্তু বসি, সেই ফেমাস বেলগাছ আর নিম গাছের তলায় বেলগাছের তলায় বসতাম। কিন্তু এবারে মা এসছে আমার সঙ্গে, কারণ মেজদি ভাই আজকে আসবে না, কারণ রনির পরীক্ষা শেষ। তাই মাকে নিয়ে এসছি, এই যে মাকে দেখো। হ্যাঁ ভালো লাগছে এই জায়গাটা, ভালো লাগছে না? আর উপরে দেখো বেল ধরেছে, বেল গাছ আর নিম গাছের তলায় বসছি। আমি একটু জল বেশি নিয়ে এসেছি বলতো, কেন জলটা কি খেতে? কি চোর গো তুমি, না আস্তে আস্তে লোকের ঘরে সন্না গাছে তুমি সন্নাখাড়া তুলবে বলছো? তুমি পাগল হয়ে গেছো? এই দেখো আবার দেখছে, দেখো কি সত্যি গো, সত্যি এরাই পারে, এরাই পারে। পাশে রেখেছে, লোক দেখতে পেয়ে যাবে, লোক দেখতে পেয়ে যায় মানে ওটা লোকেদের ঘরে তুমি যাবে বলছো, কি করবো গো এদের? আমি না হলে বেল চুরি করতাম, এ আবার এসে সন্ধ্যাখাড়া চুরি করতে। সন্ধ্যাখাড়া দিয়ে মশলা দিয়ে ভাজা খেতে এত সুন্দর লাগে, তুমি বুঝতে পারবে। দেখেছো ভাবা যায় কোন লেভেলে গেছে। এটা বুড়ো সন্ধ্যাখাড়া, ঝাল পেঁয়াজ জিরা বাটা দিয়ে। তুমি চুপ করো, আর বলো না, চুপ করো তুমি। একখানা ভাত খেলে। তো এখানে তো আমরা বসছিলাম, আর তো একটা জেঠিমা এসেছিল এখানে ফুল তুলতে এসেছিল, তো জেঠিমাটা ফুল তুলতে ওনার ব্যাগ থেকে না হাত থেকে ফোনটা পড়েছে এখানে। এবার ফোনটার মধ্যে অনেকগুলো ক্যাশ আছে, তো ঠিক আছে ফোনটার মধ্যে ক্যাশ অনেকগুলো আছে, তো ফোনটাও আছে, তো ফোনটা ফেলে দিয়ে জেঠিমাটা চলে গেছে। আমরা অনেকক্ষণ থেকে জেঠিমাটার জন্য ওয়েট করছি, মা আবার ওখান থেকে ঘুরেও এলো, বাট জেঠিমাটাকে আর খুঁজে পাইনি। তো আমি ভেবেইছিলাম যে জেঠিমাটাকে না দেখতে পেত না, মা পানে থুতু ফেলতে গেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, আমি বলছি এটা যার ফোন সে জেঠিমাটা না ফোনটা এখানে ফেলে দিয়ে এসছে, এই জেঠিমাটা এসছে, কথা বলুন। আপনার ফোনে কে ফোন করেছে কথাটা বলে নিন। হ্যাঁ কাকু, এই যে জেঠিমাটা ফোন পেয়ে গেছে। তো তোমরা তো দেখেছো ফোনটা জেঠিমাটা এসে নিয়ে গেল, তোমাদের সাথে ব্লগ করতে দেখলাম জেঠিমাটা এলো, তো যাই হোক ভালো হয়েছে। আমি মাকে বলছি মা একটা 50 টাকা তো দিয়ে দিতে পারতো, আমি কোল্ড ড্রিঙ্কস খেতাম, এতক্ষণ বসছিলাম জেঠিমাটার জন্য। মা বলছে বাদ দে তো ওইসব, যাই হোক ভালো একটা পুণ্যর কাজ করেছি আমরা। এগুলো দিত না, চট করে ফেলে দিত। হ্যাঁ ফেলে তো দিত অবশ্যই, কিন্তু আমরা ভালো, সিঁড়িটা ফেলে দিত আর পয়সাগুলো নিয়ে নিতে, ব্যাস না বলে একদম। এই যে একটা ফোন আনতে গেলে কত টাকা নিয়ে দাঁড়াও। দেখেছো মৎস্য খাওয়াচ্ছে, মৎস্য খেতে বসে পড়েছিল, ফিলিং বেটার।
পড়ে গেছে, ভাত ডাল পড়ে গেছে, এই যে ভাত আসছে। মাকে আজকে নিয়ে গিয়ে কিন্তু আমাদের লাভই হয়েছে, মাকেও নিয়ে গেছে, দেখছি মৎস্য খাওয়াচ্ছে, আসার সময় দেখছি সবাই খেতে ঢুকে যাচ্ছে। আমি বলছি চলো ঠাকুরের প্রসাদ, অনেকের কপালে জোটে না, চলো এসছি আমার ঠাকুরের প্রসাদটা খেয়ে যাবো। তা সত্যি খেয়েছি, খুব সুন্দর খাবার, মানে কি বলবো, অসাধারণ টেস্ট খাবারে। ঠাকুরের প্রসাদের এই তো লীলা। তো কি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি। আর চলো আর কি বাড়ি যাই, কারণ এতটাই খেয়ে নিয়েছি, পেট পুরো ভর্তি হয়ে গেছে। তাই বলছি আর হাঁটা যাবে না, এবার বাড়ি গিয়ে একটু ঘুরবো। চলো, মায়ের খুব আফসোস হচ্ছে, বলছে এই রে আমি তুই খেয়ে নিলাম, তোর বাবাটার জন্য যদি একটু খাবার নিয়ে যেতে পারতাম, বলছি তুমি তাহলে টিফিন বক্স নিলে না। বলছে আমি থোড়ি জানতাম, আর বাবাকে যে এখন পাঠাবো, বাবা তো আসবেই না, তারপরে এত ভিড়ে বাবা আসবে না। ওখানে বসে খেয়ে এসেছিলাম, এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। বড়দিভাই ফোন করেছিল, বড়দিভাইয়ের সাথে কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেছে, মানে বড়দিভাই 3টায় ফোন করেছে, 1.5 ঘন্টা ধরে আমরা কথা বলছিলাম কনস্ট্যান্ট, মানে ভিডিও কল কথা বলেই যাচ্ছি আর কি। তো এখন খেতে পাইছে, বাবা এখানে সিমুই করেছে, এই যে লো ব্যাটারি, না তার ব্যাটারি স্লো। বাবা তোর ফোনে চার্জ নেই, চার্জে বসে ফোন। ভালো হয়েছে বলো, হালকা হালকা মিষ্টি, বেশ ভালো হয়েছে। অসুখ জানো তো, একটু ওই সন্ধ্যেবেলা ঠিক করে বিস্কিট খেয়েছিলাম, আর কিছুই খাইনি। দিয়ে ভাবলাম অনেকদিন হয়েছে রিল শ্যুট করা হয়নি, যেহেতু তোমাদের সঙ্গে তো আমার নতুন নতুন জিনিস পোস্ট করতে হবে। মানে সত্যি কথা বলতে দুঃখের কথা কী বলবো, সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ থেকেও না আমার আর্নিং হচ্ছে বা না কিছু। তো যাই হোক না কেন, দিয়ে ভাবলাম যে একটু রিল শ্যুট করবো, একটু শ্যুট করেছিলাম, একটা ফোনে রিচার্জ নেই, আর দ্বিতীয়ত রিল শ্যুট করতে গিয়ে মাথাটা ঘুরে ঘামটা ভেসে বমি হয়ে গেল। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আর প্রচণ্ড হাত পা ব্যথা মনে হচ্ছে, ওই জ্বর ভাবটা। তো মা গায়ে থার্মোমিটার দেবো কি, মা বলছে গাটা তো ঠান্ডা, তো আমার মনে হচ্ছে হাড়ে জ্বর একটা ব্যাপার থাকে, ওরকম কিছু একটা হবে। প্রচণ্ড হাত পা ব্যথা, এই যে হাত তুলে যে আমি যে ফোনটা ধরেছি আমি পারছি না, একদম প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি একটু মেডিসিন খেলাম, মানে নর্মালি আমার অ্যাসিড ওষুধ থাকে, তো ওটা খেলাম। ভাত খেয়ে আমি দুটো, মানে সরি আবার ভাত খেয়ে তারা যেতে আমি খেয়ে ঘুমাবো, ভালো লাগছে না শরীরটা একেবারে। শরীরটা এত খারাপ বলে রাতের বেলা পুরো সাজা সিজা খাবার খেয়েছি, মাছের ঝোল ছিল, কিন্তু আমি ওইগুলো সব ইগনোর করে শুধু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ, মাছ ভাজা ভাত আমার সবথেকে বেশি ভালো লাগে, তাই আজকে মাছ ভাজা ভাত খেয়েই রাতে ঘুমালাম। তোমাদের ডিনার কী করেছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আজকে ভিডিওটা এতটাই, টাটা, গুড নাইট, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে প্রিটি, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি থাকো।